শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে বুঝতে যাচ্ছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী নোমান সাহেব, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাই আপনার নামটা একটু বলবেন। আমার নাম শামসুদ্দিন ফারুক। ফারুক ভাই, অ্যাজ দ্য ক্যাজুয়াল নোমান ভাই এবং ফারুক ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়েছে? আমাদের মূলত ব্যবসাটা হচ্ছে তিন থেকে 4 বছর আগে থেকে, তবে এইখানে আমরা মাত্র 1 মাস আগে থেকে ওপেন করছি। ওকে, ফারুক ভাই আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কি অবস্থা আমি আছে? না আসলে বাইরেই ছিলাম, আমার ব্যবসা প্রতিষ্ঠান বাইরে ছিল। আমি বছর 1.5 বছর পর্যন্ত দেশে চলে এসেছি এবং দেশেই ব্যবসা কোন দেশে ছিলেন আপনি? কাইফা হালুকা জেন ফাদ্দান। আলহামদুলিল্লাহ। ফারুক ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। একজন প্রবাসী হিসেবে আমরা আপনাকে পেয়েছি, তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য নোমান ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমান প্রেক্ষাপট কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্যের, এই কথাটি একটু নোমান ভাই আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে তুলে ধরবেন। এখন ব্যবসা, দেশের পরিস্থিতি হিসাবে ব্যবসা আগের তুলনায় একটু মন্দে যাচ্ছে, কারণ কারফিউ, বিভিন্ন ঝামেলা, তারপর দেশের পরিস্থিতি নিয়ে মানুষ মনে করেন আগের তুলনা থেকে তো এখন একটু ব্যবসা খারাপ যাবে, সেটা তো স্বাভাবিক। বিশেষ করে আমাদের রেস্টুরেন্ট ব্যবসাটা একটু খারাপ যাচ্ছে। আর বর্ষা হিসেবে আর গ্যারেজের ব্যবসাটা হচ্ছে আপনার বর্ষার মধ্যে লোকেরা গাড়ির বিভিন্ন কাজ কাম করে থাকে, তার মধ্যে বর্ষা হিসাবে কাজ গ্যারেজেরটা ঠিক আছে মোটামুটি। আপনাকে অশেষ ধন্যবাদ নোমান ভাই, আপনার চ্যানেল 99 আপনার কথাগুলি তুলে ধরলেন। ফারুক সাহেব, বর্তমানে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন যাচ্ছে এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই এবং সিমি আপু আপনার সঙ্গে আছি। আলহামদুলিল্লাহ, আলোকিত সকাল এবং চ্যানেল সকালের ভ্রাম্যমান প্রতিনিধি, জেলা প্রতিনিধি ফরহাদ ভাই এবং সিমি আপুকে অসংখ্য ধন্যবাদ। আজকে সকালে এই যে দুপুরবেলা আমাদের এখানে এসে পদার্পণ করে আমাদের জিনিসটাকে অবলোকন করার জন্য। তো ব্যবসা প্রতিষ্ঠান আসলে নোমান ভাই হচ্ছে আমার ছোট ভাই বললেও চলে, বন্ধু বললেও চলে। ওনারও গাড়ির ব্যবসা, প্লাস উনি আমার চেয়ে অনেক অ্যাডভান্স, আমার চেয়ে অনেক অ্যাডভান্স। উনি ইয়েতে আছে, যে প্রতিষ্ঠানটা খুঁজছে, প্রতিষ্ঠানটা আসলে আমার এলাকায় এই প্রতিষ্ঠানটা। তো এই প্রতিষ্ঠানটা আমার এলাকায় হওয়াতে আমার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, যার কারণে আমি এই গাড়িটা এখানে নিয়ে আসার জন্য আজকে ওনার সাথে কথা বলতে হবে। মূলত ওনার কাছে আসছে ব্যবসায়িক খাতে। যাক, ওনার নোমান ভাইয়ের ব্যবসার মঙ্গল দীর্ঘদিন আরো যাতে এই ব্যবসাটা সুদূর প্রসারী হয় সেই কামনা করি। সেই সাথে আলোকিত সকালের আপনাদেরকে আজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই কারণে আমাদের এখানে এসে আজকে সময় দিচ্ছেন। অসময়ে এই যে রাজনৈতিক পরিস্থিতি, আসলে রাজনৈতিক পরিস্থিতি বলবো না, দেশের যে ছাত্র আন্দোলনের যে সংকটাপন্ন অবস্থায় আমরা ব্যবসাকে নিজেদেরকে মানিয়ে নেওয়া এবং যে সংগ্রামের সাথে থেকে সবকিছুকে ম্যানেজ করা আসলে খুবই কষ্টকর। এই যে একটা গাড়ি রাস্তায় নামবে, আমাদের সবসময় যে আমাদের ভয় ভীতি থাকে যে কোন সময় গাড়িটা আক্রমণ করে বা হঠাৎ করে গাড়িটা হয়, নিরাপদ থাকে। চেষ্টা করি যাতে সবকিছু মিলিয়ে যাতে আমরা নিজেরাও চলতে পারি, অন্যদেরকেও যাতে আমরা সুযোগ করে দিতে পারি, এটা চেষ্টা করি। আপনার গাড়ি কোনগুলি গাড়ি আছে? কি ধরনের গাড়ি? সিএনজি আছে, এই যে টরো 25, মিনি ট্রাক, মাহিন্দ্রা ট্রাক, এরকম আর কি। আচ্ছা, এগুলির প্রাইস কত করে পড়ে বর্তমানে? প্রাইস বলতে আসলে আমাদের তো ওই যে ধরেন বেশিরভাগই সেকেন্ড হ্যান্ড, নিতে গেলে তো একটা গাড়ি 64 লাখ টাকা। বুঝতে পেরেছি। ধরেন সেকেন্ড হ্যান্ড নিয়ে যেহেতু আমাদের মূলধনের ব্যাপার আছে, ব্যবসায়িক বড় কিছুর ব্যাপার আছে, সেই হিসাবে আমাদেরকে অত উচ্চ পরিসরে না গিয়ে আমরা স্বল্প পরিসরে যাতে আমরা ইনকাম করতে পারি সেই চেষ্টাটাই আমরা করি। লাইসেন্স এবং অন্যান্য জিনিসগুলো করার জন্য বিআরটি আপনাদেরকে কেমন সহযোগিতা করে? বিআরটিএতে আসলে আমরা যাই, বিআরটিএতে গেলে প্রত্যেকটা লাইসেন্স করার জন্য যতটুকু সহযোগিতা পাই আলহামদুলিল্লাহ। বিআরটিএতে প্রত্যেকটা গাড়ির কাগজপত্র করতে গেলে সহযোগিতা পাইছি, বিআরটি সহযোগিতা পাইছি। আমরা ত্রিপুরা দাদাকে, চৌধুরী ত্রিপুরা সহকারী ইঞ্জিনিয়ার, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যাঁ, আমার এখনো কয়েকটা মামুনুর রশিদ মামুন ভাই আছেন, আমরা দৃষ্টি আকর্ষণ করছি নোমান ভাই এবং ফারুক ভাইকে যাতে শতভাগ সাপোর্ট দেওয়া হয়। আমি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনাদের সঙ্গে আছি। নোমান ভাই, আপনার কী কী গাড়ি আছে এই কথাগুলো একটু চ্যানেলে তুলে ধরবেন। আমার তো মূলত হচ্ছে আপনার এই যে ড্রাম ট্রাক, এইগুলিকে সার্ভাইভ করছেন কীভাবে? মূলত বিভিন্ন সাইডে ভাড়া দিয়ে থাকেন। এক একটা গাড়ি কত প্রাইস কেমন পড়ে এগুলি?
এটা তো মূলত আমরা তো মাহিন্দ্রা কোম্পানির কাছ থেকে কিস্তির উপর গাড়ি, রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, আর মনে করেন একসাথে তো এত টাকা হ্যাঁ, হ্যাঁ, দিয়ে তো গাড়ি কিনা কভারেজ করা অনেক সম্ভব। কভারেজ করা সম্ভব না। যেমন মনে করেন একটা গাড়ি যদি আমি যদি ক্যাশে যদি কিনতে যাই, তাহলে ওইটা আপনার প্রায় 70 থেকে 75 লক্ষ টাকা বর্তমান বাজারে পড়ে যাবে। তাহলে সেই হিসাবে মনে করেন ওই মাহিন্দ্রা কোম্পানি বা বিভিন্ন গাড়ির কোম্পানি আমাদেরকে একটা সুযোগ সুবিধা দিয়ে থাকেন। আচ্ছা, তার মধ্যে মনে করেন আমরা একটা ফার্স্ট টাইম একটা ডাউন পেমেন্ট দিয়ে থাকি। আচ্ছা, তো এরপর মাসিক হিসাবে এনাদের একটা কিস্তি পরিশোধ করি। রাইট, এক্স্যাক্টলি। ধন্যবাদ নোমান ভাই। ফারুক সাহেব, ফরচুন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনের স্বপ্ন কি আছে? আগামী দিনের আসলে স্বপ্ন তো অনেক কিছুই থাকে, বাট বাস্তবায়ন করাটা অনেক কঠিন হয়ে যায়। ব্যাপার। চেষ্টা করি স্বপ্নকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে নিজের লাইফটাকে সুন্দর করব, ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে একটু তাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবো, এটাই চেষ্টা করি। নোমান ভাই, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনের স্বপ্ন কি আছে? কি আমার স্বপ্ন বলবো নাকি? হ্যাঁ, আপনার স্বপ্ন, বিজনেসের স্বপ্ন। আমার বিজনেসের স্বপ্ন হচ্ছে আমি যাতে এই ব্যবসাটা মাত্র শুরু করছি, মাত্র 1 মাস হচ্ছে। আমার এই স্বপ্নটা হচ্ছে আপনার যাতে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে কি প্রমোট করতে পারেন। হ্যাঁ, নোমান ভাই, আপনার এখানের অ্যাড্রেসটা তুলে ধরে প্রচার এবং প্রসারের জন্য। আমার এখানকার বর্তমানে অ্যাড্রেস হচ্ছে আপনার মুক্তারপুর বাংলা বাজার। রাইট, ধন্যবাদ আপনাকে। আমার ব্যবসা পরিচালনার জন্য আমার ছোট ভাই আপনার এই আরফাত এটা পরিচালনা করে। এই আরফাত, আমি আরফাত ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আরফাত ভাই, নাইস টু মিট ইউ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনাকে আমি অশেষ ধন্যবাদ। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য ফারুক সাহেব, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। ডিজিটাল বাংলাদেশি ভিশন 2041-কে সামনে রেখে আজকে আমরা ডিজিটাল ওভারকাম করেছি। এখন আমরা 2021 থেকে 30 সালের গোলের মধ্যে আছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ স্মার্ট বাংলাদেশ। তো সেই সম্পর্কে আপনার ওপিনিয়নটা তুলে ধরেন। ডিজিটাল বাংলাদেশ আমরা আসলে আগের চেয়ে অনেক এগিয়ে। আগে আমরা স্মার্টফোন, আমরা যখন পড়ালেখা করি তখন আমরা স্মার্টফোন ইউজ করতে পারতাম না, স্মার্টফোন ছিল না। এখন আমাদের ছেলে মেয়েদের টাইমে এসে স্মার্টফোন পাইলাম, এবং ছেলে মেয়েরা আমাদের চেয়ে বেশি এক্সপার্ট, যেটা আমরা জানি না, এটা আমাদের ছেলে মেয়েরা সেটা আজকে এই ডিজিটাল বাংলাদেশের বদৌলতেই আসলে আমরা পাচ্ছি। তো আমরা এই বাংলাদেশের ডিজিটাল থেকে আরো ডিজিটাল মানে আরো আমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমাদের বাংলাদেশে। জয় হোক বাংলাদেশে, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, why you give the admission for the BF Shine College, for what? কেন BF Shine কলেজে এগিয়ে আছেন যে বাচ্চাদেরকে দেওয়ার জন্য বা আছেন, এটার ডেফিনেশনটা কি? আসলে আমার ড্রিমটা হচ্ছে, আমি কষ্ট করে আমি গ্রাজুয়েশন করছি চিটাগং কলেজ থেকে। ওকে, ফাইন। বাট আমি গ্রাজুয়েশন করার পরে আমি চাই আমার বাচ্চা আমার চেয়ে আরো ডেভেলপ, আরো মনস্তাত্ত্বিকভাবে আরো ডেভেলপ হোক, দেশের জন্য কিছু করুক। সেই জন্য আসলে এক স্কুল থেকে, যেমন বর্তমানে রামু ক্যান্টনমেন্টে পড়ালেখা করতেছে, বিএফ শাইন কলেজে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তাকে আরো একটু যেমন রাজধানীমুখী করলাম, সে তার জীবনটাকে আর একটু ডেভেলপ, আরো অনেক কিছু শেখার জন্য, অনেক কিছু এমএল লাইফ পাইলট পর্যন্ত যেতে পারবে, এমএল লাইফ ইঞ্জিনিয়ার্স পাইলট, এভরিথিং। তার ফিউচার যাতে সে লাইফ সে নিজে করতে পারে, সেই দিক নির্দেশনা আমার দেওয়া দায়িত্ব, সেইটুকু আমি পালন করতেছি। অবিডিয়েন্স টু প্যারেন্টস কথাটা তুলে ধরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলে আছেন, এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। আমি সর্বপ্রথম আমি গর্ভধারিণী মাকে এবং ভাবিকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের সোনার ছেলেরা আজকে সামনের দিকে যাচ্ছে। এবং রাস্কিন তার 3য় নম্বর উক্তির মধ্যে বলেছেন, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানবটার একটি মহৎ গুণ। আপনারা মানব সেবা করে যাচ্ছেন, সেই প্রত্যাশা নিয়ে ভিউয়ার্স, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের টেবিল টক শুটি
চ্যানেল 99 দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালের সঙ্গে থাকেন। আগামী দিন প্রকাশিত হতে যাচ্ছে আপনাদের পত্রিকা। সেই সঙ্গে আমি ইন্টারন্যাশনাল লায়ন্স কোম্পানির সাথে জড়িত, লায়ন্স ক্লাবের সাথে জড়িত লায়ন্স আছি। ক্লাবের জন্য লায়ন্স ক্লাব অফ কক্সবাজার ফ্রিডমের আমি ভাইস প্রেসিডেন্ট। ওয়াও ভাইস ফ্যান্টাস্টিক। প্রেসিডেন্ট। আমরা ইন্টারন্যাশনালি আসলে আগামী এই বছর হয়েছে আমাদের অস্ট্রেলিয়া মেলবোর্নে, ওয়াও আগামী বছর মেক্সিকোতে আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন হবে। ওকে। আমি ইনশাআল্লাহ মেক্সিকোতে কনভেনশনে যোগ দেওয়ার জন্য আমি মানসিক প্রিপারেশন নিচ্ছি। The marriage ceremony was over and the guest while going to the feast. ইনশাআল্লাহ। And Albertos is a big seabird. ইনশাআল্লাহ। It brings good luck to the sailors. We're proud if Coxbazar is the longest best in the world. Yeah. In the meantime, you are a thought and think and thought that you are the big achievement for the as like Albertos. Inshallah. All the best to you. থ্যাংক ইউ ভেরি মাচ ভিউয়ার্স। আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 থেকে আমাদের অনারেবল পার্সনদের সাক্ষাৎকার এবং টক শুটি দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে যাচ্ছি। রুমান ভাই, ফারুক ভাই এবং আমাদের ব্রাদার যারা আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে, সীমা আপু আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।